Hi guys, good morning. Welcome back to my channel Little Things with the Roys and welcome back to yet another vlog with me. তো আজকে আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি উঠে রেডি হয়ে গেছি and আমি কোথায় যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে. And today is a very special day, very happy day for me. So please stay tuned as I show you what's going to happen. তো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি চলে এসেছি এয়ারপোর্টে and এয়ারপোর্টে আসা মানে আমি একটা কোনো ট্রিপে বের হচ্ছি না. But আমার মা বাবা এসছে, so I'm here to pick them up and I'm so happy that they are here. তো এখন কয়েকদিন ওরা এখানেই থাকবে আর আমি এখানে ঘুরবো. আমি অ্যাকচুয়ালি একটু লেট পৌঁছেছি, তো আমার একটু অ্যাজ অলওয়েজ আমি সব জায়গায় লেট আসি, তো এখানেও লেট এসেছি. এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো আমি লেট উঠিনি বাট আমি ভাবলাম যে এত রাতে এসে কি করবো, লাইক ইমিগ্রেশন ব্যাগেজ বেল্টে টাইম লাগবে, বাট অ্যাপারেন্টলি ওদের ইমিগ্রেশন খুব কুইকলি হয়ে গেছে, তো কিছু জিজ্ঞেসই করেনি. তো আই ওয়াজ লাইক, আর আমি ট্রেনেই ছিলাম আর আমার দিদি ফোন করে খুব হাসছে, বলছে তুই আজকেও লেট, কমসে কম আজকে তো টাইমলি পৌঁছতে পারতি. ও আমাকে সকাল 5টায় উঠিয়ে দিয়েছে, আমি তখন উঠিনি, আমি আমার মাস্ট টাইমলি উঠেছি যখন আমার উঠার ছিল. বাট আমার 15 মিনিটস আরও ঘুমানোর চক্করে মাদের একটু লাগছিল যে আমি এখনও আসিনি কেন. বাট ঠিক আছে, এখন পৌঁছে গেছি, ওরা ব্যাগেজ বেল্টেই আছে. সো আই এম হ্যাপি অ্যাগেন কি ব্যাগেজ বেল্ট একটু ডিলে হচ্ছে, তো আই হ্যাভ গুড আনসার টু সে কি চলো দেখো আমি ঠিক টাইমলি চলে এসেছি. বাট ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি ওরা যখন বের হবে আই উইল শুট দ্যাট. চলে এসছে ওরা, দেখাই দাঁড়া, মানে ওদের ব্যাগেজ পেয়ে গেছে, তো এখন এক্সিট করবে. এদিকে এসে যাও. তো মা বাবা চলে এসছে আর এখন আমরা জাস্ট ব্যাগেজ ক্লেম করে বের হয়েছে, তো এখন আমরা বাস বের হয়ে যাব টু আওয়ার নেক্সট স্টপ, whatever that is. I'll tell you guys soon. Super excited. জার্নি কিরকম ছিল তোমাদের? একদম দারুণ. ওকে, ঠিক আছে. ঘুমিয়েছো? পুরো কমফোর্টেবল. হ্যাঁ ঘুমাওনি? সবই হয়েছে. ঠিক আছে, চলো বাকি কথা হবে রাস্তায়. তো এখন আমরা এক্সিট করলাম এই স্কিপোল এয়ারপোর্ট থেকে, আর এখন আমি ট্যাক্সি বুক করেছি, তো আমরা যাচ্ছি আমাদের উপর পয়েন্টে, আর ওখান থেকে আমরা যাব বাড়ি. হ্যালো মাদার. বাড়ি যাচ্ছি, কিরকম লাগছে দেখে যাচ্ছি না একদম এই জায়গা. তো আমরা চলে এসেছি বাড়ি, আর এটা দেখে বুঝতে পারছি যে অফকোর্স এটা আমার বাড়ি তো না. তো এখন আমি আছি আমস্টারডামে একটা এই বাড়িতে আমরা কয়েকদিন থাকবো. তো এখানে মা বসে আছে, এখানে বাবা বসে আছে, চিল করছে. এখন আমরা একটু চাটা বানাবো, ওরা রেস্ট করবে. দ্যাট ইজ দ্য প্ল্যান. অ্যান্ড তারপরে কি করি সব জানাচ্ছি তোমাদেরকে. তোমাদের কি ঠান্ডা লাগছে মা? আমার তো ঠিকই লাগছে. এখন এখানে ওয়েদার ইজ গুড অ্যাকর্ডিং টু মি. হিটার অন করেছি আমি, একটু টাইম লাগবে এটা ঠিক হতে. হ্যাঁ, আমি দেখেন মা আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে. আমার মেজর ডিমান্ড ছিল ডমিনোজ পিৎজা, কেন কি এখানে ডমিনোজ আছে, বাট উই ডোন্ট গেট চিজ বার্স্ট লাইক দি অ্যাকচুয়াল চিজ বার্স্ট দ্যাট উই গেট ইন ইন্ডিয়া. উই ডোন্ট গেট দ্যাট. তো আমি এটা আনিয়েছি, জানি না এটা ঠিক আছে কি খারাপ আছে, বাট আই উইল ট্রাই. এটা কি? ওকে, দাঁড়াও দেখাই. এগুলো অনেক কিছু নিয়ে এসছে, পিৎজা, তারপরে এটা কিছু লাড্ডু, আর এগুলো সব বক্সে সব মিষ্টি. এটা একটু সোন পাপড়ি, এটা কি টারমারিক ঘি, ও মুগ ডাল হালুয়া. এটা আমি অর্ডার করিয়েছিলাম দিদিকে দিয়ে. অ্যান্ড নমকিন. তো এগুলো কিছু স্ন্যাক্স আইটেম আছে. এখানে প্লাম কেক কেন এনেছে জানি না, বাট ওকে. এইটা কি রসমালাই? খারাপ হয়ে যাবে এগুলো কেন এনেছে? বাহ, ওকে চলো আমি এগুলো খাই দেয়. আর তোমরা যাও ফ্রেশ হয়ে যাও, আমি চা বানাচ্ছি. ঠিক, আমি একটু ভিন্ডি বানিয়ে নিয়েছিলাম, এটাই গরম করছি. এদিকে চা বনছে, আর এটা আমার ফ্রোজেন পরাঠা গরম করে নিচ্ছি. সো দিস ইজ দ্য ব্রেকফাস্ট. মা এখানে ফোনে কথা বলছে. তোর ইয়েও ভালো হয়েছে, চারতলা বিল্ডিং সব. তোর ভিন্ডি ফ্রাইও ভালো আছে একদম. ভিন্ডি ফ্রাই, পরোটা, এগুলো তো একদম সব ওকে. ওই যে লন আছে, লনটা বিক্রি দাও. মা এনেছে রসমালাই, আমি এটা খাচ্ছি কেন কি আমার রসমালাই ফেভারিট ডেজার্ট হয়. রসমালাই আর মুগ ডাল হালুয়া, আর দুটোই নিয়ে এসছে. আরে বেশি আনা যায় না, খারাপ হয়ে যায়. আর তুই খেতেও চাস না. দিস ইজ হেভেন, খুব ভালো. তোমার পরোটাও খুব ভালো হয়েছে, ভিন্ডি ভাজা
খুবই ভালো হয়েছে। আমি নেক্সট আইটেম অবশ্যই। আচ্ছা ওটা একটু গরম এটা ইয়েলো কেন রেড হয় না? না এটা দিয়ে নিবি, গরম করে দিতেছিলাম। এটা এভিডেন্স। এটা যখন খাবি একটু গরম করে নিস। ঠান্ডা লাগছিল তো জ্যাকেটটা আবার পরে নিয়েছি। আর এখন আমি একটু অফিস করবো। এখন লেট হয়ে গেছে অনেকটাই লগ ইন করতে, বাট হ্যাঁ ঠিক আছে, এখন আজকের দিনটা অফিস, তারপরে বিকেল দিকে কোথাও বেরোতে পারি। আর মারা এখন একটু রিফ্রেশ হচ্ছে, আর তারপর ও একটু ঘুমোবে অ্যান্ড তারপর দিনটা শুরু করবো আমরা টেকনিক্যালি। তো আমি এখন অফিস করছিলাম, মারা বাবা একটু ঘুমিয়ে উঠলো, আর এখন আমরা করছি লাঞ্চ। বাজে 4টে, বাট একটু লেট লাঞ্চ হচ্ছে। তো আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন অ্যান্ড ডাল, আর মা এইমাত্র জাস্ট ভাত বানিয়েছে, তো সেটা নিয়ে এখন আমরা কুইকলি লাঞ্চ করে নিই। ডাল অ্যান্ড এই যে চিকেনটা ছিল, এটা খুব ভালো হয়েছে। কি দিয়েছিস তুই? নর্মাল। খেয়ে তো দেখো আগে। খেয়েছি গরম করার সময়, আমি একটু শিখিয়ে দিস। বাস এটাই বাকি আছে। খেয়ে বলো কিরকম হয়েছে। তুমি অ্যাকচুয়ালি টেকনিক্যালি ফার্স্ট টাইম আমার হাতে খাচ্ছ। মানে এমনি র্যান্ডমলি তো কিছু কিছু বানিয়েছি, বাট সত্যি ওকে। নুন কম হয়েছিল না? ঢেলেছিলে? দারুণ দারুণ। তুমি বানিয়েছো এটাই যথেষ্ট। না সত্যি এটা ভালো হয়েছে। তুমি বানিয়েছো এটাই, কোনোদিন বানাওনি। আমি কোনোদিন বানাইনি এটা না, আমি অনেক সবসময় বানাই খাওয়া। না তুমি খালি আলুটা বানাতে, অনলি পটেটো কি একটা তো বানাতে। এটা তো ইন্ডিয়া থাকতে ইজি হতো এটাই বানানো, বাট এখন তুমি এসব নানান রকম বানাচ্ছ। ঠিক আছে, এখন আমিও ফটাফট লাঞ্চ করে নিই, কেন কি আমার 15 মিনিটস আর একটা কল আছে, তো কুইকলি লাঞ্চ করে আবার ব্যাক টু অফিস। এখন আমি খাবো আম, যেটা নেওয়া আনা হয়েছে ইন্ডিয়ার থেকে। এটা কি কোন আম এনেছো বাবা? এটা মনোহর। মনোহর। এটা আবার কি ভ্যারাইটি? এটা ব্যাঙ্গালোরের মনোহর, নট ক্যালকাটা, বাট লেংড়া এসছে তোমার জন্য। লেংড়া এটা একটু ইয়ে হয়ে গেছিল, তাই মনোহর। এটা মনোহর। চামচ দিয়ে খাবি? এটা একটু পেকে আছে বেশি, বাট কাফি স্বাদ আছে আমের। স্বাদ আছে। চামচ দাও, আমি এমনি খেয়ে নিচ্ছি, আমি আটকাতে পারছি না নিজেকে। চামচ দাও না। I love mangoes. Who doesn't? চামচ দাও না। আরে তুমি মনোহর না চামচ দাও, মনোহরই বলে চলছে। খুব ঠান্ডা রে এখানে। আমাকে তো ডায়নার সোয়েটার পরতে হয়েছে। আমি তো প্রথম বলেছি না এখন নরমাল কোনো ঠান্ডা নেই, যথেষ্ট ঠান্ডা। আমার তো এখানে ঠান্ডা লাগে না এই টাইমে, দিস ইজ সামার পরে 15-16 অনেক ঠান্ডা। মানে হালকা একটা জ্যাকেট তো অফকোর্স পরতেই লাগে, বিকজ 14 ডিগ্রিজ এর মতো। বাড়ি ঘরগুলো খুব ভালো লাগছে। এটা এক সারি সারি বাড়ি, রো হাউসের মতন, খুব ভালো লাগছে। দেখা একটু বাড়িগুলো। এটা হচ্ছে আমরা একটা ওই দিকের বাড়িগুলো রো হাউসেস এর মতন এগুলো সব। আর এগুলোর মধ্যে থেকে পেছন দিকে আমাদের যে বাড়িতে আছি আমরা, সেটা। এখন আমি আর মা একটু বেরোয়েছি, একটু গ্রোসারি স্টোরে যাব, কিছু কিছু কিনে আনবো। বাবা এখন বাড়িতেই রয়েছে, তারপর দেখি। আজকে তো আর হবে না, আজকে এখন 7:30 বাজে অলমোস্ট। শিলং এর মতন কেন বলবো, পরিষ্কার পরিচ্ছন্নতা আছেই। শিলং আগে যেরকম ছিল। আর তাছাড়া এই যে ফুলগুলো, ফরগেট মি নট, আরো কিসব আমারও সব জায়গা দেখে শিলংই লাগে, অলমোস্ট এগুলো জানি সব জায়গা। তবে এই জায়গাগুলো মানে ফুটপাত গুলো খুব ভালো, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, হাঁটা যায়। এটা পড়ছে, স্পেশালি কলকাতায় এসে তো আরেকটু বেটারই লাগছে। কলকাতায় তো ফুটপাতগুলোর অবস্থা নেই। হ্যাঁ, এখানে ওয়াকিং এর জন্য খুবই কনভিনিয়েন্ট, মানে ইজিলি ওয়াক করা যায়। মানে এই জন্য আরামসে আমরা এভরিডে 4-5 কিলোমিটার তো ইজ নাথিং, তো ওটা কিছুই ফিল হয় না, বিকজ আই থিঙ্ক ওয়াকিং ওয়েটা খুবই ভালো। তাছাড়া তো এরকম ছোটখাটো কিছু কনভেন্স নেইও না। হ্যাঁ, এরকম না যে হঠাৎ চড়ে গেছে। হ্যাঁ, সাইকেল সবাই চালায়, কিন্তু আমি চালাই না। কেকগুলো দেখে মা একটু এক্সাইটেড হয়ে গেছে, তো আমরা কোনো একটা কেক নিব। এখন দেখি, সার্চ করছি। এটা নিচ্ছি। কোনটা নেবে? এটা এটা আর এটা নিচ্ছি, ঠিক আছে? এটা তো আমি নিয়েছিলাম, এটা নিতেই পারি। হ্যাঁ, এই দুটোই নিচ্ছি। বা স্ট্রবেরিটা নিতে পারো। স্ট্রবেরি তো আলাদা করে কিনলাম, স্ট্রবেরি আর অ্যাভোকাডো তো কিনলাম। এটাই ঠিক আছে, না মা অরেঞ্জ জুস দেখে একটু এক্সাইটেড হয়ে গেছে, ফ্রেশ অরেঞ্জ জুস তো নিচ্ছি। হ্যাঁ, না
এই যে এখান থেকে এরকম ফ্রেশ অরেঞ্জ জুস উই ক্যান হ্যাভ। একটু টেস্ট করলাম, ভালো, খুব ভালো। হ্যাঁ, আর এটা কেমন? এখানে তো থেকে আমার হেলথ ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখানে খাওয়া কাফি ফ্রেশ এন্ড ভালো। দিস ইজ অ্যারাউন্ড 3 ইউরো, 2.90, মানে হ্যাঁ 3 ইউরোজের এই পুরো ফ্রেশ জুস। এইটুকু একটা হাফও না। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাত্রে আমরা ব্লগটা অ্যারেঞ্জ করিনি, কেন কি আমরা খুব আড্ডা দিচ্ছিলাম আর তারপর ঘুমিয়ে গেছিলাম, সবাই টায়ার্ড ছিলাম। তো আজকের দিনটা শুরু করলাম উইথ আমি বানাচ্ছি আজকে অ্যাভোকাডো টোস্ট। মাদেরকে ভাবছি আজকে ব্রেকফাস্টে আমি বানিয়ে খাওয়াই, তো আমি অ্যাভোকাডো এনে রেখেছিলাম। তো বাস এটা ফিলিংটা রেডি করছি অ্যান্ড মায়ের দিকে পেঁয়াজ কাটছে, সো আই অলওয়েজ নিড আ হেল্পার। তো এখন বলছে অ্যাভোকাডো টোস্ট হয়ে যাবে বলে করে দিলাম, তুমি করিস। হ্যাঁ, বাস এখন আমার কাছে 10-15 মিনিটই আছে বিফোর অফিস স্টার্টস। এটা পেঁয়াজ দিব, এটা অ্যাভোকাডোর উপরে আমি একটু বাস সল্ট, পেপার, লেমন অ্যান্ড পেঁয়াজ আর টমেটো দিয়ে এটা ব্রেড। আমার অফিস শুরু হয়ে যাচ্ছে, তো আমি বাস এই ফিলিংটা প্রিপেয়ার করে দিয়েছি অ্যান্ড এখন তোমাকে খালি এই যে চারটা ব্রেড আছে এটাকে বাস একটু টোস্ট করে নেবে। একটু গার্লিক দিতে চাইলে গার্লিক দিয়ে দেবে, বাটার দিতে চাইলে বাটার, এসে দেয় না বাট যদি দিতে চাও, আর এই ফিলিং দিয়ে খেয়ে নেবে। সো আমি যাচ্ছি, আমার অফিস শুরু করছি, বাকি ব্লগ পরে করবো। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, পার্ট 2 এর জন্য স্টে টিউনড, বাই।